এই তাহেরি সাহেবের পরে আলোচনা ধরাতে আপনারা কি মনে কষ্ট পাইছে? কিছু লোক আছে অপছন্দ করে, আমি জানি। এই জন্য আমরা আগে মিলাদে দাঁড়াইছি, যাতে যারার কলজা ঠান্ডা হয়ে গেছে হেরা যাতে বাদ জায়গা ভিতরে তো বাইরেতে কষ্ট হয়ে যাব। এর লেগে মিলাদও পড়লাম, নবীরে সালামও দিলাম, এক গুলিতে দুই শিকার। যারা যাওনের হেরা জানগা, আর যারা থাহনের থাহেন। যারার কলিজায় এখনো রব্বুল আলামিনের জন্য অন্তত পক্ষে বিন্দু পরিমাণ তাকওয়া অবশিষ্ট আছে, তারা থাকে। যারা চলে গেছেন তারাও তাকওয়াবান। অনেকে ঘুরে টুরে আইব, একটু চাটা খাই আইব, এটাও একটা বিষয় আছে। আবার অনেকে আছে যে আইসে তার হিসাবের লেগে হেরাও গেছে, তো অসুবিধা নাই। আমরা যারা আছি, আমি একটু রং ডং না করে আপনাদেরকে সরাসরি কোরআন শরীফ থেকে কিছুক্ষণ তাফসীর শোনাবো, এটা আমার ইচ্ছা। কোনো অসুবিধা নাই তো? আমি নাতে রসুল, শান, মুর্শিদি সব পারি, কিন্তু ওয়াজে গাই না। আমি ওই ওয়াজের টাইমটা চেষ্টা করি ওয়াজ করার জন্য। এটাও সুন্দর, নাতে রসুল পড়া, শান গাওয়া, এটাও ভালো আত্মার খোরাক। কিন্তু আমাদের কোরআন হাদিসের খেদমতটা একটু বেশি দরকার। যদি আমাদের মধ্যে কোরআন হাদিসের খেদমতটা বেশি পরিমাণে থাকতো, তাইলে অহনার ওহাবিরা মুর্শিদপুর হামলা করে গরু চুরি করে বাইর গিয়ে ঘুমাইতে হলো। ঠিক না? ঘুমাইতে হল্লা, নইলে ঘুমাইব তো দূরে থাক, আইলেই হতাই লইলে বলে আমরা। কিন্তু ওরা আইব হলে আমরাই হইতে পারি। যা হোক, সম্মানিত হাজিরিন, কথা হবে। মনে অনেক ব্যথা আছে, মনে অনেক কথা আছে। যদি সময় দেন আর যদি ভালোবাসা দেন, ইনশাআল্লাহ কিছু সময় ব্যয় করব কোরআনুল কারীমের তাফসীরের আলোকে বর্তমান প্রেক্ষাপটের উপরে কিছু প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ তৌফিক দেন, জোরে পড়ে না আমিন। কিন্তু সব বিষয়ের জন্য তৌফিক দেনেওয়ালা কে? বরকত দেনেওয়ালা, রহমত দেনেওয়ালা। কিন্তু নবীর সাথে সম্পর্ক ভালো না হইলে আল্লাহ রহমত দেয় না, নবীর সাথে সম্পর্ক ভালো না হইলে আল্লাহ বরকত দেয় না। এই জন্য নবীর সাথে আগে সম্পর্কটা একটু ভালো করে নেই। রাজি আছেন? নবীর সাথে সম্পর্ক ভালো করতে রাজি আছেন? তাহলে জবান খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা হরেনের একটু সাউন্ডে লইব বাস। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা যারা গেল ওই মদিনায়, তারা বড়ই ভাগ্যবান। পাবে তারা নবীজির শাফাত কঠিন হাশরের ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার, গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার। রোজ হাশরে পার করিবেন, রোজ হাশরে পার করিবেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহ। স্পিকারটা একটু দিক করে
ইল্লাহু আল্লাহ আল্লাহ। অল্প অল্প। রহমাতাল লিল আলামিন নবী উম্মতের কান্ডার। রহমাতাল লিল নবী উম্মতের শাফাআত করে রোজ হাশরে। শাফাআত করে রে উম্মত করবেন পার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করার নিয়তে জবান খুলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করব এই জন্যে যে পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে আমাদেরকে ঐতিহ্যবাহী কুমিল্লা জেলাধীন মুরাদনগর থানাধীন রামচন্দ্রপুর বাজারে আয়োজিত অত্র এলাকার সর্বসাধারণের সার্বিক সহযোগিতায় 3 দিন ব্যাপী 29তম বার্ষিক ঐতিহাসিক বিরাট ওয়াজ এবং দোয়া মাহফিলে প্রথম দিনে আজ 13ই ডিসেম্বর 2024 সাল রোজ শুক্রবার দিবাগত রাতে আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করার আশা নিয়ে প্রিয় নবী রহমাতুল লিল আলামিনের প্রেম ভালোবাসা মোহাব্বত নিয়ে মাহফিলের প্যান্ডেলে প্রথম দিনের শেষ অধিবেশনে আমরা অবস্থান করার যে সুযোগ, যে তৌফিক মহান রব্বুল আলামিনের দরবার থেকে পেয়েছি, জবান খুলে উচ্চ আওয়াজে আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কান্ডারি নবী শাফাআতের কান্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী আমার প্যারা নবীজির নূরানি কদম মোবারকে স্বয়ং রব্বুল আলামিন যেন মেহেরবানি করে কবুল করেন। জবান খুলে পড়ি আমিন। অধ্যকার আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ মাহমুদুর রহমান পীর সাহেব হুজুর সোনাকান্দা দরবার শরীফ আমির বাংলাদেশ তালিমে হিজবুল্লাহ, আমার পূর্বে যিনি নুরানি ইরফানি তাকরীর পেশ করলেন, আজকের মাহফিলের প্রধান আলোচক প্রধান বক্তা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব, পীর সাহেব ফয়েজিয়া দরবার শরীফ ব্রাহ্মণবাড়িয়া। আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে যিনি তশরিফ এনেছেন আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সাহেব, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী কুমিল্লা 3 মুরাদনগর। প্রধান মেহমান হিসেবে আমন্ত্রিত জনাব মোহাম্মদ ইমরান খান সাহেব, স্বত্বাধিকারী মেসার্স খান ওভারসিজ ঢাকা। প্রধান মেহমান হিসেবে উপস্থিত রয়েছেন জনাব আলহাজ মোহাম্মদ কবির হোসেন সাহেব। উপস্থিত দিগার ওলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন সকলকে উদ্দেশ্য করে সালাম আরজ করে আলোচনায় প্রবেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন,
আমি বয়ান করার নিয়তে কোরআনুল কারীমের সূরা হাশরের 18 নম্বর 19 নম্বর আয়াতে কারিমা এবং 20 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সাথে 21 নম্বর আয়াতে কারিমাও তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন আমাকে এই আয়াতে কারিমাগুলোর উপর আমাদের দিল, আত্মা, কলব পরিশুদ্ধ হয় এই ধরনের বয়ান পেশ করার মতো ইলম আল্লাহ তাআলা আমাকে দান করুন এবং আমাদের সবাইকে তা বুঝে তার উপর আমল করার মতো সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন। সবাই পড়ি আমিন। সূরা হাশর কোরআন শরীফের 59 নম্বর সূরা। হাশর শব্দের অর্থ হচ্ছে সমাবেশ। 3 দিন ব্যাপী আজকে একটা সমাবেশ হচ্ছে, যেটার আজকে প্রথম দিন। এটা দুনিয়ার মানুষের সমাবেশ, আমাদের সমাবেশ, কিন্তু মহান রব্বুল আলামিন নিজেও একটা সমাবেশের আয়োজন করবেন। ওই সমাবেশটার নাম দিয়েছেন আল্লাহ হাশর। জোরে পড়েন সুবহানাল্লাহ। ওই সমাবেশের নামে আল্লাহ এই সূরাটা নাজিল করছেন। এই সূরার আয়াতে কারিমা হচ্ছে 24 খানা আয়াতে কারিমায় সূরা সম্পন্ন। এই সূরার 18 নম্বর আয়াতে মহান রব্বুল ইজ্জত বান্দাদেরকে উদ্দেশ্য করে কিছু নসিহত করেছেন। খোদ আল্লাহ তাআলা নিজে ঈমানদারদেরকে কিছু নসিহত করেছেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। رب العالمين كلام حكيم 59 নম্বর সূরা হাশরের 18 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে জমিনের ঈমানদারেরা রে, এরে দুনিয়ার ঈমানদারেরা, ডাক দিলেন কে? আর জবান খুলে বলেন না কে? রব্বুল ইজ্জত ইচ্ছা করলে এখানে ইয়া আইয়ুহান নাস বলতে পারতেন, হে মানব জাতিরা বলে আমার আল্লাহ ডাক দিতে পারতেন। ইয়া আইয়ুহাল মুসলিমুন বলে আল্লাহ ডাক দিতে পারতেন, হে মুসলমানের দলেরা। রব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস বলেন নাই, রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল মুসলিমুন বলেন নাই। রব্বুল ইজ্জত বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দলেরা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন যদি ইয়া আইয়ুহান নাস বলে ডাক দিতেন, হে মানব জাতিরা, তাহলে সমস্ত মানুষের ভিতরে কাফের আছে না নাই? কথা কর না, আরো জোরে বলেন, সবাই বলেন। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, আওয়াজ দিতে হবে অন্তর থেকে, কারণ কথাগুলো কার? আরো জোরে বলেন কার? আরো জবান খুলে বলেন কার? আজকে আপনার জবান খুলে না, কিন্তু যেদিন হাসর কায়েম হয়ে যাবে সেদিন আপনার চিৎকারে শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার দিবেন। আপনার চিৎকারে হাসরের ময়দান সেদিন থরথর করে উঠবে। আজ যদি আওয়াজ দেন লাভ হবে, সেদিন কানলেও লাভ হবে না, লাভ হবে না, লাভ হবে না। এই জন্য জবান খুলে বলেন, ইমানদারদেরকে কালামে হাকিমে মায়া করে ডাক দিলেন কে? রব্বুল ইজ্জত ইচ্ছা করলে ইয়া আইয়ুহান নাস বলতে পারতেন, হে মানব জাতিরা রে। আমার আল্লাহ সমস্ত মানব জাতিকে ডাকেন নাই, কেন না?
রব্বুল ইজ্জাত নিজে একটা প্রেমের কথা বলবেন, মায়ার কথা বলবেন। যদি আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে ডাক দিতেন, তাইলে মানব জাতির মধ্যে কাফের আছে, সমস্ত মানুষের মধ্যে মুনাফিক আছে, সমস্ত মানুষের মধ্যে মুসলমানও আছে, সমস্ত মানুষের মধ্যে ইমানদারও আছে। রব্বুল ইজ্জাত সর্বপ্রথম ইয়া আইয়ুহান নাস না বলে কাফেরদেরকে বাদ দিলেন। দ্বিতীয়ত ইয়া আইয়ুহাল মুসলিমুন না বলে আমার আল্লাহ মুসলমানের ভিতরে মুনাফিক আছে না নাই? এ জবান খুলে বলেন আছে না নাই? এখনকার মুনাফিক পাঞ্জাবি পরে টুপি মাথায় দেয়, সুযোগ পাইলে দরবার হান্দায়া গরু চুরি করে, ঠিক কিনা বলো? এগুলি সত্য না মিথ্যা? এগুলো তাদের চরিত্র সত্য না মিথ্যা? ওরে জাতির কাছে প্রমাণ আছে, জাতির কাছে প্রমাণ আছে, ওহাবিরা গরু চোর। সরের গোষ্ঠী সরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। এই আয়াতে কারিমায় আমার আল্লাহ আছে আছে, আস্তে আস্তে বাইর করব আর দিব একসাথে না। আমার রব্বুল ইজ্জাত আয়াতে কারিমা শুরুতেই আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে মুনাফিকের বাদ দিয়া দিছে রে। মুনাফিক সমাজে আছে না নাই? মুনাফিকরা ইমাম সাহেব আছে না নাই? বালিশার তরকারি চোর ইমাম সাহেব হাবিবুল্লাহ আছে না নাই? ওরে অবাক হলাম ইমাম দেখে বালিশার তরকারি চুরসে, অবাক হলাম ইমাম দেখে বালিশার তরকারি চুরসে, চুরি করে শুকর আদায়। কত বড় বেয়াদব! চুরি করে আবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। ওরে চুরি করে শুকর আদায়, চুরি করে শুকর আদায়, এ তো জঘন্য কুফর। চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর, ঠিক কিনা? রাগবেন? আমার মেম্বার সাহেব আমারে কইছে এমনে হেমনে, না আল্লাহ নাই। আওয়ামী লীগের আমল হেরা আম করে কইছে এমনে হেমনে কইতাম, হ্যাঁ করে বাছাইয়া বুছাইয়া যাই কইছি। এখন আইয়া দেশ স্বাধীন হইছে পুনরায়, এখন আইয়াও যদি আমরা সাবধানে কথা কন লাগে, তাইলে দেশ কি ওর বাপের একলা নেই? ওলি আল্লাহর দুশ্মন যারা এই দেশে, তাদের কোনো অধিকার নাই। ওলি আল্লাহদের দরবারে যারা হামলা করে, তারা মুসলমান পরিচয় দেওয়ার কোনো অধিকার নাই। তাদেরকে ভয় পাবো কেন? মরণ জীবনে কয়বার? একবার মরলে তো উঠাই আবার মারতারতো না। এই বছর মরলে কিন্তু আর বাঁচন নাই। এবারকে মরলে আর বাঁচবেন? যেইবারই মরেন বাঁচন না। মুসলমানেরা আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, ওই মুনাফিকদেরকে আমার আল্লাহ সূরা হাশরের 18 নম্বর আয়াতে আমার আল্লাহ আলাদা করে দিলেন। রব্বুল ইজ্জাত বলেন, বান্দারে আমি আল্লাহ এই দুনিয়ায় সূর্য উঠাই, কাফের বেঈমান মুনাফিক মুসলমান সবাই সূর্যের আলো পায়। দুনিয়ায় আমি অক্সিজেনের ব্যবস্থা রাখছি, দুনিয়ায় কাফের বেঈমান মুসলমান এমনকি মুনাফিকও আমার অক্সিজেন গ্রহণ করে। আমি আল্লাহ অঢেল পরিমাণে, অসংখ্য পরিমাণে বিগৈরি হিসাব রিজিক দিয়া রাখছি। এই রিজিক কাফেরেও খায়, আমার সাথে নাফরমানি করে, কুফরি করে। মুনাফিকও খায়, দেখতে মুসলমান, ভিতরে আউলিয়া কেরামদের সাথে দুশ্মনী করে। আমার রব্বুল ইজ্জাত বলেন, তাতে আমার কিছু আসে যায় না, আসে যায় না, আসে যায় না। আমি ছাড় দিছি, সাইরা দেই নাই, ছাড় দিছি, সাইরা দেই নাই। তাদেরকে মনে রাখতে বলিও, মনে রাখতে বলিও, ফেরাউন ছাড় পায় নাই, নমরুদে ছাড় পায় নাই। এখনো যারা নিজেদেরকে ক্ষমতাবান মনে করো, এখনো যারা আল্লাহর ওলিদের দরবারে হামলা করেন, নিজের বড় মুমিন পরিচয় দিতে চাও, সূরা মুমতাহিনার 1 নাম্বার আয়াত খুইলা দেখো, আমার আল্লাহ তোমাদেরকে মুনাফিক বলেছে। ঠিক কিনা বলো? ওই মুনাফিকদের দলে আমরা আছি নাকি নাই? মুনাফিকদের দলে আমরা
কোনোদিনও না, কোনোদিনও না, কোনোদিনও না। যা বলবো বুক ফুলাইয়া সামনে বলে যাব, গুলি করলে বুক পেতে বুকে গুলি নিব। নবীর অপমান, ওলি আল্লাহর দুশমনি সইতে পারবো না। এক ফারুকি মরে গেছে, শহীদ হয়ে গেছে, তাতে কি হয়েছে? লক্ষ লক্ষ ফারুকি ঘরে ঘরে জন্ম হয়ে গেছে। এক নকশবন্দি মরে গেলে লক্ষ কোটি নকশবন্দি ঘরে ঘরে বানাইয়া দিব কে? যদি তোমাদের চক্রান্তে ইসলামের বাতি নিভে যাইতো, যদি তোমাদের চক্রান্তে আউলিয়া কেরামের অস্তিত্ব মিটানো সম্ভব হইতো, 1450 বছর ধরে ইসলাম প্রতিষ্ঠিত থাকতো না, অনেক আগেই মিটাইয়া দিতা। তবে হয়তো তোমাদের জানা নাই, আল্লাহর কালাম খুলে দেখো, কুরআনুল কারীমে মহান রব্বুল ইজ্জাত ঘোষণা দিয়ে রাখছেন, নবী গো, ও নবী, ইসলাম হেফাজতের দায়িত্ব, কোরআন হেফাজতের দায়িত্ব, আপনি নবীকে হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। খোদ রব্বুল ইজ্জাত ইসলাম হেফাজতের দায়িত্ব নিছেন, কুরআনুল কারীম হেফাজতের দায়িত্ব খোদ রব্বুল ইজ্জাত নিয়েছেন। নূর নবী রাহমাতুল লিল আলামিনকে হেফাজতের দায়িত্ব খোদ রব্বুল আলামিন নিয়েছেন। তারপরেও যারা নিজেদের ক্ষমতা ওলি আল্লাহদের সাথে দেখাইতে চাও, চিন্তা করেন, তাদের মুখে ভালো কথা, অন্তরে বিষ। মুখে মধু, অন্তরে। গাড়ির মধ্যে একদিন রেডিও চালাইছিলাম, রাত বাজে 3টা, রাস্তায় জ্যাম, খালি জুমানি আই। তুই কই বলে জুমানি বাদ দিয়া রেডিওর মধ্যে দেখো দেশো কি খবর কয়। মোবাইলে আসিল না, নেট থাকলে তো ইউটিউবে তো কোরআন তেলাওয়াত চালাই দিতে পারতাম। রেডিও চালাই দিছি, পরে রাত 3টা বাজে একটা গান আইছে রেডিওর ভিতরে। গানটা হইলো, ওরে কানায় কানায় মিলছে মেলা, কানায় কানায় মিলছে মেলা, সাধুর মাঝে গন্ডগোল, ভিতরে তার ইবলিশ শয়তান, মুখে তাহার সুন্দর বল। আমি কই কেডারে লেখছে? তার ভাইলে চা খাওয়াইলাম, বলে একেবারে পাক্কা ওয়াহাবির কথাটা লেখছে রে। ভিতরে ইবলিশ শয়তান, মুখে কি সুন্দর কথা। শিরিক বিদআত উৎখাত করতে হবে। চোরের গোষ্ঠী মুর্শিদপুরে মাজার নাই, মুর্শিদপুরে শিরিক নাই। মসজিদ আছিল, আগুন দিছ, কোরআন আছিল, জ্বালায়া দিছ, গরু আছিল, চুরি করছ, মহিষ আছিল, চুরি করছ, তরকারি চুরি করছ, নির্লজ্জ কচু গাছ ফাঁসি দিয়া মত। আপনারা হয়তো জানেন না, মুর্শিদপুর যে দরবারটা ভাঙছে, একটা সাধারণ মানুষের কবরও নাই দরবারের ভিতরে। মাজার তো দূরে থাক, কোনো কবরই নেই। অনেক বড় এরিয়া, 76 একর এলাকা, 75-76 একর এলাকা, বিশাল বড় এরিয়া। মাছের পুকুর ছিল, সেখান থেকে মাছ চুরি করছে, গাছ কাটতে লাইছে, জুমা মসজিদের ভিতরে আগুন জ্বালিয়ে দিছে। হ্যাঁ, এগুলি মানুষ। এরা বলে ইয়া করে, শিরিক বিদআত উৎখাত করে, শিরিক বিদআত উৎখাত করে। হামলা শুরু করছে রাত 3টা বাজে, বুঝছেন নি? একটা বাস্তব কথা কই, এই ওয়াহাবিরা যে কথা সুর ডাহাইতে তো বড় খারাপ হইলো ওরা। গত কয়দিন আগে আপনাকে বাঞ্ছারামপুর এসেছিলাম এক জায়গায় মাহফিলে। মাহফিল থেকে ফেরার সময় রাস্তার মধ্যে দিয়ে গাছ হালাই না ছায়া দেখে অনেক চাচারা গাড়ি রয়েছে, অনেকের ধরনের লেগে। আর আমি তো পড়ছি সামনে গাড়ি লইয়া মাহফিল থেকে আসার পথে। এখন আমাকে গাড়ির কাছে হয়েছে, গ্লাসটা যখন নামায় দিছি, আমি ড্রাইভিং এ, আমারে দেখে চিনছি, চিন্না সালাম দিয়া কয়, হুজুর আপনারা যান গা। আমি লগে লগে মনে উঠছে, হারে ওই শেরপুরের ওয়াহাবিদের তেনে এই ডাহাইত অনেক বালা। শেরপুরের ওয়াহাবিগতেনে ব্রাহ্মণবাড়িয়ার ডাহাইত অনেক বালা। আরে ডাহাইতে হুজুর সিনে ঈমান আছে, ওইটার ঈমান নাই রে। গরু মোষ চুরি করে,
আবার এরা মসজিদও পরে জুমার নামাজ পড়াইছে। যে মুসল্লিরা এক অফিসে নামাজ পড়ছে, চিন্তা করেন ইমাম হইল চোর। এবার মুসল্লির কত দুর্ভাগ্য চিন্তা করেন। তারা তো আর দোষ দেওয়া যাইতো না, নামাজ তো পড়ন লাগবো, দোষ নাই, কিন্তু তারার নসিবটা কত খারাপ। তারা একটা ইমাম রাখছে, মাস শেষে বেতন দেয়, ইমাম সাহেব সুযোগ পাইলে আরেকজনের গরু চুরি করে। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, 1000 বছর বাঁচতে চাই না, সিংহের মতো 1 ঘন্টা বাঁচলে যথেষ্ট। 1000 বছর বাচ্চা কি করুম মিয়া? যদি কাজে লাগে 1 ঘন্টা বাচ্চা কাজে লাগাই দিব। কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিলের সাথে লড়তে লড়তে শহীদ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত নবী প্রেমিকদের অন্তরের বাদশা হয়ে গেছে। বাতিলের সাথে আপোষ করে, আমিও করি না, করতাম না। গাড়ি ভাঙবা, মারবা, মারি লইবা, যা মনে চায় তোরে আল্লাহ যা লাগায়, তোর কাছ থেকে ভালো কিছু আশা করি না আমরা। আস্তে আস্তে সবর সবর, তোর কাছ থেকে ভালো কিছু আশা করি না। এবার তোর যা মনে চায় তুই তা কর, তবে মনে রাখিস মরলে একলা না, তোকে 10টা লইয়া মরবো। হে মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, রাষ্ট্রের পরিস্থিতি সম্পর্কে সবারই মোটামুটি ধারণা আছে। আইনের অবস্থা কি গরম না নরম? আইনের অবস্থা বর্তমানে কি, কথা কন না কা, নরম। এই নরমের মধ্যে আপনার ভূমিকা কি হবে? আপনার অধিকার আপনাকেই আদায় করতে হবে, আপনার সার্বভৌমত্ব আপনাকে রক্ষা করতে হবে। আপনি নিজের প্রয়োজনে আত্মরক্ষার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার ব্যবস্থা নিতে হবে। আইনের কাছে সহায়তা চাইবেন, আইন যদি সহায়তা না করে নিজে একা 100 হয়ে যাইতে হবে। ঠিক কিনা বলেন? ও আইনের দিকে ছায়া পাই তার ঘুমায় থাকুন যাইতো না। আইন যদি সাথে সাথে অ্যাকশন নেয়, আমরাও আইনের সাথে আছি। আইন যদি অ্যাকশন না নেয়, আমার ঘরে চোর ঢুকবে, জিন্দা বেরোতে দিব না। আমার ঘরে ডাকাত ঢুকবে, জীবন্ত বেরোতে পারবে না। আমার ঘরে চুরি করবে না, আমি একা বয়ে বয়ে চাইয়া থাকবো। একবার থানাত গিয়া কইছিল, ওসি সাহেব আমার ঘরে চুরি হয়েছে লেহেন। চোরের আপনি দেখছেন নি? কয় দেখছি। কয় দেখছেন? কহ কত ধরলেন না? কয় ধর্মুকা ধরন কি আমার কাম নেই, ধরন দিয়ে আপনার কাম। তাহলে আপনি কিচ্ছেন? কয় আমি ধৈর্য ধরছি। কিচ্ছে? ধৈর্য ধরছি। আমরা সুন্নির অবস্থা হয়েছে অন্তম, আমরা খালি ধৈর্য ধরি। ওহাবিরা আমগরে বড় বড় আসলা বাস দিয়া যায়, আর আমরা খুব ধৈর্য ধরি। আমরা খুব ধৈর্য। এই বেটা, নরম হওয়া আবু বকরের স্বভাব, গরম হওয়া ওমর রাদিয়াল্লাহু স্বভাব। খালি আবু বকর নয়, আবু বকর, ওমর, ওসমান, আলীকে অন্তরে ধারণ করো, কারবালার শহীদদেরকে অন্তরে ধারণ করো। হয়তো আমার অধিকার আমি পাবো, নয়তো শহীদ হয়ে যাব। এমনি বাঁচতে হইব মিয়া। ছাগলের মতন বাচ্চা লাভ নাই, যে কোনো সময় জবাই করে দিবে। সিংহের মতো বাঁচো। ওদূরের সিংহটা অত বড় হাতিটারও গিয়ে হামলা করে, আর এদূরের সিংহটা দেখে অত বড় হাতিটাও দূরের উপরে থাকে। বুঝছেন না? এই জন্য বলি, ওই বেটা থানাত গিয়ে অফিসাররা কয় বলে আমি দেখলাম হাতে ঘরে ঢুকলো কেমনে শীত কাটতে। তারপরে কয় হাতের ফিন্দরের তো লঙ্গিটা খুললাম মাটিতে বিছাইলো। তারপরে কয় আমার বালিশের নিচেতে চাবিটা নিল। এরপরে সবকিছু লইয়া লঙ্গির ভিতরে গুছাইলো। এরপরে গুছাইয়া ফুটলা বান্ধা কান্দ করে লইয়া বাইরে চলে গেল। ততক্ষণ আপনি কি করলেন? ধৈর্য ধরে চাইয়া দেখলাম। অফিসারে কয় আমিও ধৈর্য ধরে দেখতেছি, আপনার বাইরে গিয়ে ঘুমাইতে। পুলিশ আপনাকে প্রোটেকশন দিবে কখন? আপনার নিজেরটা তো নিজে অন্তত পক্ষে সেভ করতে হবে, সেভ করার চেষ্টা করতে হবে। এরপর আসে না আইন। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, এদিকে কি অসুবিধা হইতেছে? তো তোমরা হেন্দা ওয়াজ করলে আমার হেন্দা ওয়াজ কাটা শুনবো। মহান রব্বুল ইজ্জাত কালামে হাকিমে সূরা হাশরের 18 নম্বর আয়াত থেকে এই সমস্ত বিভিন্ন কারণে আল্লাহ মুনাফিকদেরকে বাদ দিছে।
বলৎকারের দলের বাদ দিছে। বলৎকারের দল চিনেন? চিনেননি? কোরআন শরীফেও বলৎকারের দলের কথা আমার আল্লাহ কইছে, তবে ভালো কথা বলেন নাই, তাদের জন্য আযাবের কথা আমার আল্লাহ বলেছেন। হযরতে লূত আলাইহিস সালামের জামানায় লূত নবী এক এলাকায় দ্বীনের দাওয়াত দিত, ইব্রাহিম নবী আরেক এলাকায় দ্বীনের দাওয়াত দিতেন। ইব্রাহিম নবীর কাছে একদিন হঠাৎ করে অনেকগুলো আসমানের ফেরেশতা মানুষ রূপে আগমন করলেন। ইব্রাহিম নবী মেহমান মনে করে ফেরেশতাদেরকে বসাইয়া নিজের ঘরে তাজা গরুর বাচ্চা, বাছুর একটু তাজা দেখা, যাতে করে খাইতে খাসির মতো নরম নরম লাগে, মজা মজা লাগে। ইব্রাহিম নবী অনেক গরু পালতেন, ইব্রাহিম নবী গরু কুরবানি করতেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী গরুর গোশত অত্যন্ত বেশি পছন্দ করতেন। এই জন্য মুফাসসিরিনে কেরামেরা লেখে, কেউ যদি গরুর গোশত খাওয়ার সময় ইব্রাহিম নবীর সুন্নাতের কথা মনে করে, আমার আল্লাহ তারে ইব্রাহিম নবীর সুন্নাতের উপর সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর কাছে একদল ফেরেশতা আসলেন, দেখতে মানুষের মতো। ইব্রাহিম নবী মনে করছে মেহমান, বাছুর জবাই করে দিয়া বাছুর রান্না করে তাদের সামনে খানা দিল, ফেরেশতারা খায়। কথা কোন? ফেরেশতারা কি খায়? ফেরেশতারা খায়। অসুবিধা হইতেছে কোনো? ফেরেশতারা তো খায় না। ফেরেশতাদের সামনে যখন নাকি ইব্রাহিম আলাইহিস সালাম খানা এনে দিলেন, ফেরেশতারা এই খানাগুলো সামনে পায়া একজন খালি আর একজনের দিকে চায়। আপনি যদি রোজাদার হন, এক্সাম্পল, আপনি যদি রোজাদার হন, আপনার সামনে দিনের বেলায় যদি পোলাও কোরমা না দেয়, আপনারা 2-3 জন থাকলে কি করবেন? খাইবেন? একজন আর একজনের দিকে চাইবেন আর কইবেন, খিরে কি করে আমরা না রোজা রাখছি, গ্রাম তো ভালোই লাগে, গ্রাম তো ভালোই লাগতেছে, রাখছি তো রোজা, কি করে। অর্থাৎ আশ্চর্য হইয়া আমরা যেমন একজন আরেকজনের চেহারার দিকে তাকাবো। আমার নবী রাহমাতুল লিল আলামিনের আমার আল্লাহ কুরআনুল কারীমে সূরা নাজিল করে, আয়াত নাজিল করে আল্লাহ বলেন, নবী গো, ইব্রাহিম নবীর বাড়িতে যেই দিন আমি রব্বুল আলামিন ফেরেশতার দল পাঠাইছিলাম, ইব্রাহিম নবী তাদেরকে বাছুর রান্না করে তাদের সামনে তাজা গোশত রান্না করে যখন দিলেন, ফেরেশতারা একজন আর একজনের চেহারার দিকে খালি তাকায়, হায় হায় কি করলো। ইব্রাহিম নবী বলেন, আপনারা কি আমার উপর কোনো কারণে কষ্ট পেয়েছেন? বলে না। ইব্রাহিম নবী বলেন, তাইলে খানা খাচ্ছেন না কেন? এই কথা বলতে দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে তাদের মধ্য থেকে একজন জবাব দেয়, ও আল্লাহর খলিলুল্লাহ ইব্রাহিম, আমরা দুনিয়ার মানুষের মতো দেখতে হলেও আমরা দুনিয়ার মানুষ না, আমরা হলাম রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম একটু আতঙ্কিত হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। তাফসীর এভাবে লিখছে, ইব্রাহিম নবী একটু ভয় পেয়ে গেলেন। তাফসীর ইবনে কাসির থেকে বলছি, ইব্রাহিম নবী ভয় পায়া একটু আঁটো হয়ে গেলেন। চিন্তা করলেন, হায় হায়, আল্লাহ আমার বাড়িতে ফেরেশতা পাঠাইলো মানুষের সুরতে আমারে না জানায়া। জিবরাইল আমিন তো ওহী নিয়ে আসে, খবর আগে জানায়া দেয়, কোনো খবর না জানায়া আল্লাহ আমার বাড়িতে মানুষের সুরতে ফেরেশতা পাঠাইলো। ইব্রাহিম নবী একটু ভয় পেয়ে গেলেন, না জানি কোন দুঃসংবাদ। ফেরেশতাদের মধ্যে একজনে কয়, আপনি চিন্তা করবেন না, ভয় পাবেন না, আপনার জন্য সুসংবাদ নিয়ে আইছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর বয়স তখন 120 বছর। কত? ইব্রাহিম নবীর বয়স তখন 120 বছর। ইসমাইল নবীর আম্মা জানের বয়স তখন 90 বছর। ইব্রাহিম নবী ইসমাইল আলাইহিস সালামের আম্মা জানে পর্দার আড়াল থেকে যখন শুনলেন, মেহমানরা ইব্রাহিম নবীরে বলতেছেন, চিন্তা কইরেন না, দুঃসংবাদ না সুখবর লই আইছি। আপনার বাড়িতে ঘরের মধ্যে যদি সোফার রুমে মেহমান নিয়ে বসেন, গুরুত্বপূর্ণ কথাবার্তা শুরু করলে দেখবেন আমাগো মা বইনগো একটা অভ্যাস আছে, পর্দার হেই কিনারে কান লাগাইয়া দেয়। আছে না? কয়দিন আগে ফেসবুকে একটা ছবি দেখছি,
ওই আমেরিকায় মানুষের উপর নজরদারি করে সিসি ক্যামেরা দিয়া, অন্যান্য দেশে মানুষের উপর নজরদারি করে সিসি ক্যামেরা দিয়া।